নমস্কার বন্ধুরা, আমি পম্পিয়া, তোমরা দেখছো পম্পিস ডায়েরি। আজকেই সুন্দর ব্লগটা দেখো। আমি একদম দীঘা গেটের থেকেই শুরু করছি। আজকে হঠাৎ করে আমরা চলে গেছিলাম মন্দারমণির উদ্দেশ্যে, আর তার আগে দীঘা জগন্নাথ মন্দির, যেটাও আমরা প্রথমবার দেখব, তো সেটাই দেখবো বলে চলে গেছি। আর দেখো এখানে ফার্স্টে গিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে, দীঘা জগন্নাথ মন্দিরে। আর হচ্ছে গিয়ে সকাল সকাল চলে এসেছি পুজো দিতে। ফার্স্টে এখনো হোটেল চেক ইন করিনি, হোটেল একটু পরে চেক ইন করবো। চলো মন্দির প্রাঙ্গণটা দেখো তোমরা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দীঘায় আমি অনেকবারই এসেছি, কিন্তু জগন্নাথ মন্দিরে এই প্রথমবার। আর হঠাৎ করেই যেহেতু রাত 10টার সময় ঠিক হয়েছে, আর রাত্রি ওই 1:30-2 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম, তো যার জন্য সকালবেলা একদম ভোর 5:30-6টার মধ্যে মন্দিরেও চলে গেছিলাম। আর যখন গেছি পরিবেশটা এত সুন্দর, এত মনোরম লাগছিল যে তোমাদের কি বলবো। দেখো আমার বুবুও কিন্তু ফুল এনার্জি নিয়ে সেদিনকার ছিল সারাটা দিন। তো এখানে মন্দিরে এসে চারিদিকটা দেখছিলাম, প্রসাদ নিয়ে মন্দিরে জগন্নাথ দেবকেও দর্শন করতে যাব। তো তার আগে চলো এদিকটা দেখে নিই। বিয়ের পর জগন্নাথ ধাম, অর্থাৎ পুরীর যে জগন্নাথ ধাম, সেখানে আমি গেছিলাম। তো সেখানে আবারও ইচ্ছা আছে যাওয়ার। জানি না প্রভু কবে আমাদের টানবে আর কবে সুযোগ হবে যাওয়ার। ইচ্ছা আছে খুব শিগগিরই যাব। কিন্তু তার আগে হঠাৎ করে এই দীঘায় জগন্নাথ মন্দিরে এসেও কিন্তু বেশ ভালো লাগছিল। জগন্নাথ দেব সর্বস্থানেই এক, কিন্তু পুরীর জগন্নাথ ধামে যে শান্তি বিরাজ করে, এইখানে দেখতে চোখ জুড়িয়ে যাবে ঠিকই, কিন্তু সেই শান্তি, সেই আত্মার যে টান, সেটা তুমি এখানে ফিল করতে একটু কমই পারবে, সেটুকু বলতে পারি। আর আমাদের যেহেতু সকাল সকাল যাওয়া হয়েছিল, মানে সূর্য উঠছিল আর পরিবেশটা এত সুন্দর লাগছিল, সেইটাই দেখতে দেখতে আমরা এবার সোজা চলে যাব জগন্নাথ যেখানে মন্দির প্রতিষ্ঠা আছে, মানে মূর্তি যেখানে প্রতিষ্ঠা আছে সেইখানে। আর সবথেকে বড় কথা, সেখানে ভেতরে ফোন ভিডিও অ্যালাউ নেই, তো সেইখানকার ভেতরের ফোন ভিডিওগুলো আমি তোমাদের দিতে পারবো না। বাকি তোমরা দেখো, এখানে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি প্রতিষ্ঠা করা আছে, যেগুলো দেখতেও কিন্তু সকাল সকাল বেশ ভালো লাগছিল। আর আমার বুবু পাখি জানো তো, জানি না, আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় ওর বাবা জগন্নাথ দেবের কাছে গেছিলো। অনেকেই বলেছিল এই সময় নাকি জগন্নাথ দেব দর্শন করতে নেই, কিন্তু আমাদের দুজনেরই খুব বিশ্বাস ছিল যে প্রভু কোনো দিন কারোর সঙ্গে খারাপটা কখনো করতে দেবে না। তো সেই জন্য খুব ভক্তি ভরে আমরা গেছিলাম। আর প্রভু জগন্নাথের মূর্তি ওর বাবা এনে রেখেছিল আমার চোখের সামনেই, তো সেইটাকে দেখতাম, তখন খুব ভক্তি শ্রদ্ধা করতাম। আর আমার বুবু হওয়ার পরেও আমার বুবু কিন্তু জগন্নাথ দেবের ভীষণ ভক্ত, মানে ও নিজে থেকেই, ওকে পরিচয় করে দিতে হয়নি, ও নিজে থেকেই জগন্নাথ দেবের ভক্ত। টিভিতে কার্টুন দেখলেও জগন্নাথ বলে দেখে, আর রাত্রে ঘুমাতে গেলেও জগন্নাথ বলে ঘুমায়। তো যাই হোক, তারপরে দেখো আমরা গিয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে একটু এখানে বসেছিলাম, ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও শ্যুট করছিলাম, কারণ আমাদের হোটেলের চেক ইনের টাইম 10টার সময়, আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো ওই 8টা, সাড়ে 8টার মধ্যে। তো তারপরে আমরা ঠিক করলাম যে একটু ফটোশ্যুট করে নিয়ে তারপরে টিফিন করে একেবারে হোটেলে চেক ইন করবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা এখন বেরোচ্ছি। এবার আমরা বাইরের দিকে যাব। যাওয়ার আগেও আমরা কিছুক্ষণ ছবি তুলছিলাম। আসলে জায়গাটা না এত সুন্দর, তুমি যেদিকেই তাকাবে সেই দিকের পরিবেশটাই তোমার এত সুন্দর লাগবে, আর এত সুন্দর ছবি আসবে যে তোমার ইচ্ছাই করবে না যে এই জায়গায় না দাঁড়িয়ে ছবি না তুলে চলে যাই। তো আমাদের সঙ্গে সেরকমই হচ্ছিলো, আমরা এত ছবি, এত ভিডিওস নিয়েছি এখানটায় যে সে বলার কথা না। তো যাই হোক, এরপরে আমরা বেরোবো, বেরিয়ে একটু টিফিন করবো, করে হোটেলে যাব। তো মন্দির থেকে বেরিয়েই দেখা হয়ে গেছিলো আমার এখানে সুমি, একজন ইউটিউবার, তো যার ব্লগ আমার বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি ছোট বয়সে এত কিছু অ্যাচিভমেন্ট করাটা সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর ওর বাবা মায়ের মুখে ওর জন্য যে প্রাউড ফিলটা দেখতে পাচ্ছিলাম, সেটাও সত্যি খুব ভালো লাগছিল। তো যাই হোক, চলো তারপরে আমাদের কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করি।